পাহাড় পরিমাণ ঋণ যদি আপনার হয়ে থাকে, এত পরিমাণ ঋণ জমি জামা বাড়ি ভিটা বিক্রি করলেও আপনি ঋণ পরিশোধ করতে পারবেন না। বিশ্বনবীর শিখানো 2 রাকাত সালাতুল হাজত নামাজ এই জিলহজ মাসের যে কোনো দিন আপনি যদি দিনে অথবা রাতে 24 ঘন্টার একটি নির্দিষ্ট নিয়মে 2 রাকাত সালাতুল হাজত পড়ে নবীজির শিখানো কয়েকটি দোয়া 100 বার ছোট ছোট পাঠ করার পরে এই নিয়মে মোনাজাত করতে পারেন, আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন এই জিলহজ মাসের মধ্যে আল্লাহ তাআলা আপনার কোটি টাকার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আপনার যত অভাব অনটন আছে, যত দুঃখ কষ্টে আপনি পড়ে আছেন, যত হতাশার মধ্যে পড়ে আছেন, যত কঠিন এবং জটিল মুসিবত আপনার থাকুক না কেন, আল্লাহ তাআলা আপনার কঠিন কঠিন এবং জটিল জটিল বালা মুসিবত বিপদ আফত দূরীভূত করে দিয়ে আপনার ইনকামের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়া ভরপুর করে দিবে। অনেকেই আছে নিজেও ইনকাম করছেন কিন্তু ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না, ছেলে মেয়েও ইনকাম করছে, এক দিক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায়। এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত করতে পারবেন আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ এই নিয়মে জিকিরগুলো করে দোয়ার মাধ্যমে। আল্লাহু আকবার। এজন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন, আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখুন এবং আমলটা শিখুন। প্রিয় দিনী ভাই এবং বোন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বিশ্বনবীর একটি হাদিস সিহাসিত্তার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, এই জিলহজ মাস এত গুরুত্বপূর্ণ মাস, এত মর্যাদাপূর্ণ মাস, এই জিলহজ মাসের বিশেষ করে প্রথম 10 দিনের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে কসম করে বলেছেন এত পাওয়ারফুল এই জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ বলেন সূরা ফজরের ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, ফজরের কসম কে বলছি এবং 10 রাতের কসম কে বলছি। 10 রাতের কসম দ্বারা উদ্দেশ্য হলো সমস্ত মুফাসসিরিন একরাম বলেছেন অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন এবং 10 রাত। আল্লাহু আকবার। সুতরাং বিশ্বনবীর সিহাসিত্তার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে প্রথম 10 দিন যদি জিলহজ মাসের আল্লাহর কোনো বান্দা বান্দি ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে কিছু জিকির করে আল্লাহ তাআলার নিকট চাইতে পারে একটি নিয়মে, আল্লাহ তাআলার নিকট চাইতে দেরি হবে, মুহূর্তে আল্লাহ তাআলা তার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করতে দেরি করবে না। আল্লাহু আকবার। আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি 2 রাকাত নামাজ সালাতুল হাজত পড়াইয়া দেখায় দিচ্ছি। দেখেন বিশ্বনবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো সমস্যার মধ্যে যখন পড়ে যেতেন, সাহাবায়ে কেরাম যখন কোনো সমস্যার মধ্যে পড়ে যেত, তাবিঈনরা যখন কোনো সমস্যার মধ্যে পড়ে যেত, তাবিঈনরা যখন কোনো সমস্যার মধ্যে পড়ে যেত, মুতাকাদ্দিমিন মুতাআখিরিন যেই সমস্ত বুজুর্গ রয়েছিল এই সমস্ত বুজুর্গ উলামায়ে কেরাম যখন কোনো সমস্যার সম্মুখীন হতো, সাথে সাথে সালাতুল হাজত নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ তাআলার নিকট কাগতি মিনতি করার মাধ্যমে চাইতো। আল্লাহু আকবার। সুতরাং আপনিও যদি চাইতে পারেন, পাহাড় পরিমাণ ঋণ কেন, কোটি টাকার ঋণ আল্লাহ তাআলা আপনার পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। আসুন আমি প্র্যাকটিক্যালি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়াইয়া দেখায় দিচ্ছি। আগে নিয়ম কানুনটা শিখুন। 24 ঘন্টার যে কোনো সময়, রাতেও করতে পারেন আপনি এই আমলটা এবং দিনেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি সর্বপ্রথম সুন্নত তরিকায় ভালো করে ওযু করবেন। ওযু শুরুতে একবার বিসমিল্লাহ বলতে হবে, এরপরে আপনি সুন্নত তরিকায় ওযু করবেন। ওযুর শেষে আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা একবার এই যে এরকম পাঠ করে নেবেন, ডান হাতের শাহাদাত আঙ্গুলটাকে উত্তোলন করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আপনি সর্বপ্রথম যাই নামাজটা হাতে নিয়ে ঘরেও আমলটা করতে পারেন, মসজিদেও করতে পারেন, কোনো সমস্যা নেই। ঘরের এক কোণায় দাঁড়িয়ে অথবা মসজিদের এক কোণায় দাঁড়িয়ে আপনি নিয়ত করবেন, আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করিতেছি কিবলামুখী হয়ে। এই যে এরকম আল্লাহু আকবার
سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم দুনো রাকাত নামাজ সূরা ইখলাসের মাধ্যমে পড়তে হবে সূরা ইখলাস 3 বার পাঠ করবেন বিসমিল্লাহ সহ এরকম ভাবে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এরপরে সোজা রুকুতে আল্লাহু আকবার রুকুত তাসবিহগুলো পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এবার প্রথম সিজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এরপরে আল্লাহু আকবার বলে দুই সিজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আবার দ্বিতীয় সিজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা হয়ে আরেক রাকাত পড়তে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ركوته الله আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এবার প্রথম সিজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার দুই সিজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি দোয়াটা পাঠ করে আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আবার দ্বিতীয় সিজদা থেকে আল্লাহু আকবার বলে আপনাকে বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়তে হবে অনেকে কিন্তু সহিহ শুদ্ধভাবে এগুলো পারেন না একদম মনোযোগ দিয়ে শুনতে থাকুন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এরকম ভাবে সালাতুল হাজত দুই রাকাত নামাজ আপনি সর্বপ্রথম পড়ে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চোখ বন্ধ করতে হবে এবং একদম আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হতে হবে মনোযোগ দিয়ে ধ্যানে এবং খেয়ালের সাথে বিশ্বাস নিয়ে সর্বপ্রথম আপনি আপনার দুঃখ কষ্টের কথা জ্বালা যন্ত্রণার কথা অন্তরে ঝাঁকাবেন ঋণ পরিশোধ করতে পারতেছেন না যত বিপদ আপদ বালা মুসিবত রয়েছে এই সবগুলো অন্তরে ঝাগিয়ে আপনি সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট একটি দুরূদ শরীফ মাত্র 3 বার পাঠ করবেন এরকম ভাবে জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু
জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এরপরে আপনি বিশ্ব নবীর বলে দেওয়া সিহা সিত্তার কিতাবের মধ্যে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের নবীজির কিছু স্পেশাল আমল রয়েছে, শ্রেষ্ঠ কিছু দোয়া রয়েছে, কিছু জিকির রয়েছে। এই সমস্ত জিকিরগুলো 100 বার করে আপনাকে পাঠ করতে হবে, জিকির করতে হবে। 1 নম্বরে মিনাত তাহলিলি, অর্থাৎ তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 এরকম 100 বার আপনি এই মিনাত তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। এরপরে ওয়াত তাকবীরি, অর্থাৎ হাদিস শরীফের মধ্যে এসেছে তাকবীর মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থাৎ আপনি এই আল্লাহু আকবার জিকির 100 বার পাঠ করবেন। এরপরে ওয়াত্তাহমিদ, তাহমিদ মানে আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ 100 বার। এরপরে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ 100 বার পাঠ করে আপনি একদম মনোযোগ দিয়া ঋণ পরিশোধ করা দোয়াটা একবার পাঠ করবেন মনের গভীর থেকে। এরকম ভাবে আল্লাহুম্মা কাফিনি, বলেন আল্লাহুম্মা কাফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এরকম আপনি পরিশোধ করা দোয়াটি একবার পাঠ করে সংক্ষিপ্ত মুনাজাত করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার গুনাহগার বান্দা, আগে জীবনের যৌবনের গুনাহগুলো মাপ চাইতে হবে। আল্লাহ অনেক গুনাহ করে ফেলেছি, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুনাহে জর্জরিত, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সমস্ত গুনাহ থেকে তওবা করছি। জীবনের যৌবনের সমস্ত কঠিন বড় বড় সত্য গুনাহগুলো, কবিরা সগীরা জাহেরি বাতিনি, প্রকাশ্য প্রকাশ্য জিনা ব্যভিচার পরকীয়া সহ সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। আল্লাহ অনেক অভাব অনটনে আছি, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক দিন ধরে ইনকাম করছি, ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না, দিন দিন গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি, দরিদ্রতা আমাকে গ্রাস করে নিচ্ছে। এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত করে দাও। আল্লাহ ঋণ পরিশোধ করতে পারতেছে না, এত পরিমাণ ঋণ, জমি জামা বাড়ি বিটা বিক্রি করলেও ঋণ পরিশোধ করতে পারবো না। সুতরাং আপনি একটা একটা করে বলবেন। অনেকের চাকরি হয় না, অনেক পড়াশোনা করেছেন, চাকরি হওয়ার জন্য সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ তাআলার নিকট চাইতে হবে। এই জিকিরগুলো করে আপনি এই জিলহজ মাসের মধ্যে আপনি চান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাকরির ব্যবস্থা আপনার করে দিবে। অনেকের চাকরি হয়েছে, প্রমোশন হচ্ছে না, প্রমোশনের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। অনেকের স্বামী স্ত্রী মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, অনেকের সন্তান অবাধ্য হয়ে গিয়েছে, কথা শুনে না, কষ্ট করে ছোটকাল থেকে লালন পালন করেছেন, আপনি 2 রাকাত সালাতুল হাজত প্রাণে পড়ে আল্লাহ তাআলার নিকট চান, আল্লাহ তাআলা আপনার সব সমস্যার সমাধান করে দিবে। এটু যে সব কিছু বলে সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, এই জিলহজ মাসে কিন্তু আপনার সুবর্ণ সুযোগ 2 রাকাত সালাতুল হাজত নামাজ আপনি পড়ে, আরে প্রতিদিনই আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। কতটুকু সময় আপনার লাগবে? 5 থেকে 10টা মিনিট সময় লাগবে আমলটা করলে। 5 থেকে 10টা মিনিট সময় কি আপনার হাতে নেই? আপনার অভাব অনটন দূরীভূত করে ইনকামের মধ্যে বরকত আনতে, ঋণ পরিশোধ করতে অবশ্যই কিন্তু আপনার হাতে সময় আছে। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই আমলটা করার তৌফিক দান করো, আমিন। যারা ভিডিওটা দেখেছেন একজন ভাই বোনকে দেখার সুযোগ কাটে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আর একটা লাইক দিবেন। কোনো মাসআলা বিষয়ে মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন, আপনার উত্তর কিন্তু দেওয়া হবে। আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে দলিল ভিত্তিক কোরআন এবং হাদিস থেকে আপনারা যদি মাসআলা মাসাইল এবং আমল শিখতে চান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।